আমরা দেখলাম যে নির্বাচন কমিশন কাঙ্ক্ষিত যে তফসিল সেটি ঘোষণা করলো এবং এটি নিয়ে আসলে কথা হচ্ছিল রেকর্ড করার পরে আমরা গতকালকে এ বিষয়ে আলোচনা করছিলাম। গুরুত্বপূর্ণ দিন তারিখ দিয়ে যদি আলোচনা শুরু করি। ধন্যবাদ জাবি। এই নির্বাচনের তফসিল নিয়েও কিন্তু নানা রকমের সংশয় ছিল মানুষের মধ্যে, যে ভোট হবে কিনা বা পিছাবে কিনা, মাঝখানে বিএনপি চেয়ারপারসনের অসুস্থতা, সব কিছু মিলিয়ে একটি সংশয়ের মধ্যে ছিল পুরো রাজনৈতিক দলগুলো সহ এবং দেশের মানুষের মধ্যেও এটি একটা নানা রকম শঙ্কা ছিল। অনেকের ধারণা ছিল ভোট পিছিয়ে যেতে পারে, কেউ কেউ বলছিলেন ভোট হবে না, আরও দেরিতে হবে, অথবা তফসিল দিতে পারবে না নির্বাচন কমিশন। সেই বিষয়টি নিয়েও কিন্তু কিছু সব কিছু শেষ হয়ে গেল এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে। অর্থাৎ এই তফসিল ঘোষণার মধ্য দিয়েই কিন্তু নির্বাচন কমিশন তার যে ভোটের যে ট্রেন, সেই ট্রেনে উঠে গেছে। আমরা একটু দেখে আসি। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে সন্ধ্যা ৬টায় এবং জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার সব কিছুই বলেছেন। নির্বাচনের ভোটের যত তথ্য সব কিছুই নিজ মুখেই জানিয়ে দিয়েছেন। বলেছেন যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ ২৯শে ডিসেম্বর, অর্থাৎ ২৯শে ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিতে পারবেন। আর মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে ৩০শে ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, অর্থাৎ মাঝখানে সময় দিয়েছেন যাচাই বাছাইয়ের, কারণ কমিশন এটুকু সময় নেন যাতে করে সঠিকভাবে যাচাই বাছাই করা হয়। প্রার্থীদের হলফনামা নিয়েও নানা রকম শঙ্কা থাকে, সেই শঙ্কা তারা দূর করতে চান, যার কারণে এই সময় দেওয়া হয়। ইসিতে আপিলের শেষ তারিখ ১১ জানুয়ারি। যাচাই বাছাই শেষে কারো যদি আপিল থাকে, যদি মনে করে যে না আমার এর তথ্য ভুল প্রমাণিত হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু প্রার্থীদের সুযোগ রয়েছে। সেক্ষেত্রেও একটি তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি ১২ থেকে ১৮ জানুয়ারি। অর্থাৎ কমিশনে গিয়ে তার নিজের বক্তব্যটুকুও তুলে ধরতে পারবে প্রার্থীরা, সেই সুযোগও রেখেছে নির্বাচন। সেক্ষেত্রে কোনো প্রার্থীতা কেউ প্রত্যাহার করতে চাইলে অথবা প্রতীক বরাদ্দ নিয়ে কবে কোন তারিখ দেওয়া হলো? হ্যাঁ, আমরা দেখে আসি যে সেটি নিয়েও কিন্তু কথা বলেছে, কারণ সেখানেও সময় দেওয়া হয়েছে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। অর্থাৎ যদি কোনো প্রার্থী চান যে আমি বসে যাব, অর্থাৎ নির্বাচনে আর অংশ নিব না, সেক্ষেত্রেও কিন্তু একটা সুযোগ থাকে। মনোনয়নপত্র নিতে পারেন, কিন্তু তারপরেও সুযোগ রয়েছে যে আমি আর ভোটে অংশ নিচ্ছি না। সেক্ষেত্রেও একটি তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১শে জানুয়ারি। প্রত্যাহারের পরের দিনই আসলে প্রতীক বরাদ্দের দিনক্ষণ ঠিক করেছে এবং প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি। অর্থাৎ প্রতীক পাওয়ার পর থেকেই কিন্তু কোনো প্রার্থী প্রচারণায় অংশ নিতে পারেন, এটি আইনের বিধান রয়েছে। তবে ভোটের তারিখও নির্ধারণ করে দিয়েছে, যেহেতু ১২ই ফেব্রুয়ারি, অর্থাৎ ১২ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এই যে প্রার্থীরা যে প্রচারণাটা চালান, সেই প্রচারণা কিন্তু ৪৮ ঘন্টা আগেই বন্ধ করে দিতে হয়। সেক্ষেত্রে এবারে কিন্তু নির্বাচনের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে ভোটের তারিখ বলছিলেন, গণভোটও তো একই দিনে হচ্ছে। জি, এবং এটি বাংলাদেশের ইতিহাসে একেবারে সম্পূর্ণ নতুন ঘটনা। অর্থাৎ জাতীয় নির্বাচনের সাথে গণভোট একই সাথে একই দিনে। অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু দুটো ব্যালটের আয়োজন করেছে। ভোটাররা একদিকে যেমন জাতীয় নির্বাচন দিবেন, অর্থাৎ ৫ বছরের জন্য যেভাবে মানুষকে সুযোগ দিবেন, এবং সারা দেশের যে একটা আমূল পরিবর্তন, স্থায়ীভাবে পরিবর্তন, সেই পরিবর্তনের জন্য গণভোটের আয়োজন করেছে সরকার এবার। তারপরে যদি দেখি যে নির্বাচনে এই যে ৪৮ ঘন্টা আগে প্রচারণা বন্ধ, আমি একটু আগেই বলেছি নির্বাচনের দিন হবে গণভোট। ভোট গ্রহণ চলবে সকাল ৭টা থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত। অর্থাৎ এবার ১ ঘন্টা সময় বাড়িয়েছে। অর্থাৎ যেহেতু দুটো ভোট একসাথে, জাতীয় নির্বাচন এবং গণভোট, সেক্ষেত্রে কিছুটা সময় বেশি লাগবে। সেই সব মক ভোটিং এর পরে ৮টা থেকে ৪টা, এখন ৭:৩০ থেকে ৮:৩০। অর্থাৎ যেহেতু দুটো ভোট একসাথে দিবে, দুটো ব্যালটে মানুষ ভোট দিবে, সেক্ষেত্রে সময়টা বিবেচনা করে নির্বাচন কমিশন ১ ঘন্টা সময় বের করেছে। সেক্ষেত্রে ১ ঘন্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন। এবং এই যে ১২ তারিখে যে ভোট অনুষ্ঠিত হওয়ার জন্য যে তফসিল ঘোষণা করেছে প্রধান নির্বাচন কমিশনার, সেই তফসিলের সেই ডেটকে কিন্তু স্বাগত জানিয়েছে, ভোটের ডেটকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। এবং এই নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি আমরা দেখে আসি। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন। সব শঙ্কা, সংশয় আর উৎকণ্ঠা কাটিয়ে জাতীয় নির্বাচনের পথে বাংলাদেশ। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে জানানো হয় প্রতীক্ষিত এই তারিখ। যদি আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন এতে সন্তুষ্ট তার দল। বলেন নির্বাচন সুষ্ঠু করা এখন কমিশনের দায়িত্ব। এটা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং আজকে এই ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে নির্বাচন কমিশন এবং সরকার এবং রাজনৈতিক দলগুলো তারা
এই নির্বাচন অনুষ্ঠান করতে চায় এবং জনগণের যে ভোটের অধিকার সেটাকে আপনার বাস্তবায়িত করতে চায় এবং সেটাকে নিশ্চিত করতে চায়। নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। আমাদের প্রত্যাশা যে নির্বাচন কমিশন একেবারে নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে, অবাধ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন দিগন্তের সূচনা হবে। জামাত ইসলামের পক্ষ থেকেও ঘোষিত তফসিলকে স্বাগত জানানো হয়েছে। দলটির নেতারা বলছেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে অর্থবহ হবে না নির্বাচন। এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা মনে করি যে এর মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা থাকলে সেটা কেটে যাবে ইনশাআল্লাহ। সবগুলো রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ করার জন্য প্রশাসনিক এবং অন্যান্য যতগুলো দায়িত্ব আছে এই সবগুলো দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তারা দায়িত্ব পালন করবেন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানালেও জাতীয় নাগরিক পার্টির নেতারা বলছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের সদিচ্ছা আছে, তবে ইসির ওপর শতভাগ আস্থা রাখতে পারছে না এনসিপি। নির্বাচন কমিশন দলীয় প্রভাবের বাহিরে গিয়ে কতটুকু নিরপেক্ষ হতে পারবে সেই বিষয়ে আমাদের সন্দেহের জায়গা রয়েছে। বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে তাদেরকে একটি পুনর্গঠনের কথা, কিন্তু তাদের অধীনে নির্বাচন আয়োজন হতে যাচ্ছে। তারা অনেক উদ্যোগ নিয়েছে প্রবাসী ভোটাধিকারের বিষয়ে, আমরা সেগুলোকে স্বাগত জানাচ্ছি, কিন্তু তারা তাদের কর্মের পরিচয়ে দেখাতে হবে যে এটা আগের যে রকিবুল কমিশন রয়েছে সেটা থেকে আলাদা। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখা সহ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আমরা দেখলাম যে আসলে তফসিল ঘোষণার পরপরই নিয়ম অনুযায়ী যেভাবে আসলে প্রতিক্রিয়া জানায়, সেক্ষেত্রে দেখলাম এনসিপি কিন্তু মাঝামাঝি একটা অবস্থানে, যে সরকারের সদিচ্ছাকে তারা স্বাগত জানিয়েছে, আবার নির্বাচন কমিশন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। পাশাপাশি অন্য দলগুলো কি বলল? সব দলগুলোই মূলত হচ্ছে তাদের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তবে যেমন বিএনপি বলছে, আমরা যদি দেখি যে তফসিল ঘোষণাকে সন্তুষ্ট বিএনপি, কিন্তু নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব ইসি, অর্থাৎ ইসি যেন তার দায়িত্বটুকু পালন করে সঠিকভাবে, সেটি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। এদিকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জামায়াতের, অর্থাৎ এই যে তফসিল নিয়ে বা ভোটের দিনক্ষণ নিয়ে কিন্তু তাদের কোথাও আপত্তি নেই, তবে বলছে সব দলের জন্য যাতে করে সমান সুযোগ নিশ্চিত করা হয়। সেই ক্ষেত্রে একই সাথে যদি এনসিপিরও বক্তব্য দেখি যে সদিচ্ছা থাকলেও ইসির নিরপেক্ষতার অভাব আছে, অর্থাৎ বলছে যে ইসির হয়তো ভোট করার সদিচ্ছা রয়েছে, তবে তাদের নিরপেক্ষতার অভাব রয়েছে, তারা এখনও ইসির প্রতি আস্থা আনতে পারেনি। সেক্ষেত্রে তারা কোনো ব্যাখ্যা কি দিয়েছে? সেই ক্ষেত্রে তারা আসলে শুরু থেকেই বলে আসছে, কারণ তাদের প্রতীক থেকে শুরু করে সবকিছু নিয়েই একটা দ্বিধার মধ্যে ছিল, যার কারণেই বলছিল যে সকলেরই আসলে মূলত একটা দাবি যে নির্বাচন কমিশন যাতে করে সুষ্ঠুভাবে ভোটটি তাদের পালন করেন এবং সকলের জন্য যাতে সমান সুযোগ নিশ্চিত করে। কুমু, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা, দলগুলোর প্রতিক্রিয়া এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু।